বর্তমান সরকার এই প্রজন্মকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য এরকম নৈরাজ্য চালাচ্ছে। না হলে দেশের সবচাইতে মেধাবী যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা তারাই কিন্তু সেই আন্দোলনটা শুরু করছে। তাদেরকে এক এক করে হত্যা করা শুরু করছে, পঙ্গু করা শুরু করছে, দমন নিপীড়ন চালানো হচ্ছে, হত্যা গ্রেপ্তার চালানো হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে এই সরকার আগামী প্রজন্মকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে। আসলে তারা স্বাধীনতাটাকে কখনো ভালোই বাসেনি। যদি তারা স্বাধীনতাটাকে ভালোবাসতো তাহলে তারা এই প্রজন্মকে ভালোবাসতো। এই প্রজন্ম ধ্বংস করলে এই দেশের স্বাধীনতা কখনো থাকবে না। স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে যাবে। আমরা কারো না কারো তাবেদারি গোলামি করতে বাধ্য হয়ে যাব। যদি মেধাবীরা না থাকে এই দেশ সহজে তারা দখল করে নিতে পারবে। শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই দেশ কখনো টিকে থাকবে না। আজকে যারা রাজপথে আছে তারা আপনার ভাই, তারা আমার বোন, তারা আপনার সন্তান। তাদেরকে নির্বিচারে এভাবে ধ্বংসলীলা চালিয়ে, দমন নিপীড়ন চালিয়ে হত্যাযজ্ঞ করার চক্রান্ত পরিকল্পনা করছে বর্তমান সরকার। তাই আমি বলতে চাই এগুলো বন্ধ করা উচিত। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর একটি পড়াশোনার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার দরকার। তার জন্য আমাদের যৌক্তিক দাবিগুলা আপনাদের মেনে নিতে হবে। আমরা কোনো ছাত্র সমাজ কোনো অযৌক্তিক দাবি আপনাদের সামনে উপস্থাপন করি নাই। আমাদের দাবিগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখুন। সবগুলো যৌক্তিক দাবি, যদি সেগুলো আপনারা না মানেন তাহলে এই দেশ অচল হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায় তাহলে কখনো এই দেশ টিকিয়ে রাখতে পারবেন না। আর বন্দুকের নাল টুকিয়ে আপনি কতক্ষণ ক্ষমতায় টিকে থাকবেন? আপনি কতক্ষণ এই উত্তাল জনসমুদ্রকে টিকিয়ে রাখবেন? পারবেন না। ইরানে কিন্তু ইমাম খোমেনি যখন ডাক দিয়েছিল লক্ষ লক্ষ জনস্রোত রাস্তায় নেমে পড়েছিল। সকলের বুকে গুলি চালিয়ে সেনাবাহিনী ক্লান্ত হয়ে গেছিল যে আমি আর পারবো না। বাংলাদেশেও সেই পরিবেশ তৈরি হতে খুব বেশি দেরি নাই। আপনি দেখেন যেই দেশে গণ অভ্যুত্থান ঘটেছে ছাত্র সমাজ কিন্তু ভূমিকা রেখেছে।